আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের জন্য তোমাদের অষ্টম শ্রেণীর পার্ট 5 নিয়ে এসেছি। আজকে তোমাদেরকে আমরা শিখাবো। এখানে অবশ্য সেদিনকার কর্মকাণ্ডের সরকারি কর্মকাণ্ডের উপরে কিছু আলোচনা আমরা করেছিলাম, কিন্তু সবটা করতে পারি না কারণ সময় স্বল্পতার কারণে। কেউ ঢুকছে কিনা একটু দেখে নিয়ে, না ঢোকে নাই, প্রবেশ করে নাই কেউ। তো আমরা সরকারি কর্মকাণ্ডের ব্যাপারে আলোচনা করেছি। আজকে যেখান থেকে আমরা এটা বন্ধ রেখেছিলাম সেখান থেকে আমরা আজকে শুরু করব। আমাদের দুইটা ক্লাস করালেই আমরা সম্ভবত বা আজকেও আমরা প্রথম অধ্যায় শেষ করে দিতে পারবো ইনশাআল্লাহ। তো ঠিক আছে, আমরা শুরু করি। আমাদের একটা লাইভ ক্লাস, অনেকেই ঢোকার কথা ছিল কিন্তু এখনও কাউকে পাচ্ছি না। এটা অবশ্য একটা সমস্যা রয়ে গেছে, সেটা হচ্ছে লিঙ্ক দেওয়ার সাথে সাথে যারা এই ক্লাস অবজারভেশনে রয়েছে তারা এটাকে অ্যাপ্রুভ করে না, যার জন্য আমাদের লাইভ ক্লাসটাতে বেশ সমস্যা হয়। আবার ছাত্রছাত্রীদের একটা ডিমান্ড থাকে যে স্যার লাইভ ক্লাস নেবেন, আমরা কোন দিকে যাব? আচ্ছা যাই হোক, আমরা শুরু করি। এখানে সরকারি তথ্যাদি প্রকাশ, সেক্ষেত্রে ইন্টারনেট কীভাবে কাজ করে, আইন নীতিমালা প্রণয়ন সংশোধন সেটা কীভাবে কাজ করে, বিশেষ বিশেষ দিবস ঘটনা সম্পর্কে প্রচার সেটা কীভাবে কাজ করে, দোরগোড়ায় সরকারি সেবা, এই যেখানে আমরা 4টা পয়েন্ট পেয়েছি। সরকারি তথ্যাদি প্রকাশ, সরকার বিভিন্ন সময় বিভিন্ন রকমের তথ্য প্রকাশ করে জনগণকে কোনো জিনিস করার জন্য, কোনো জিনিস না করার জন্য। যেমন আমরা যদি ধরি যে করোনার ভাইরাসের সময় যখন সেটা প্রচণ্ড প্রাদুর্ভাব ছিল, তখন বিভিন্ন এলাকাকে লকডাউন ঘোষণা করা হয়েছে। সরকার কিন্তু এটা বাসায় বাসায় গিয়ে মানুষের সামনে বলে দেওয়া, এটা সরকারের জন্য খুবই একটা জটিল কাজ। সরকার কি করলো? ইন্টারনেটের মাধ্যমে সবার মোবাইলে পৌঁছে দিল এবং সবাই এটা জেনে গেল। তাহলে দেখা যাচ্ছে যে সরকারি তথ্য প্রকাশ করার ক্ষেত্রে ইন্টারনেট কিন্তু একটা চমৎকার ভূমিকা পালন করে। এরপর আসতেছে আইন ও নীতিমালা প্রণয়নের সংশোধন। অনেক সময় দেখা যায় সরকারের অনেক নীতিমালা বা আইন এগুলা নতুন প্রণয়ন করতে হয়, আবার এক্সিস্টিং যে আইন বা নীতিমালা থাকে সেটাকে সংশোধন করতে হয়। সেগুলা যদি মানুষ জনগণের কাছে আপডেট না থাকে, তখন হয় কি জনগণের ভোগান্তির শিকার হতে হয়। একটা অফিসে গিয়ে সে দেখবে যে তার এই নীতিটা তো এই নীতিটার সাথে কিছু যোগ করা হচ্ছে, কোনো জিনিস প্রয়োজন, অতিরিক্ত প্রয়োজন পড়ে, তার হয়তো দেখা যাচ্ছে তার নতুন যে আইন করছে সেখানে তার আইডি কার্ড লাগবে, সেটা সে জানে না, অথবা দেখা যায় পাসপোর্টের ফটোকপি লাগবে। এরকম কিছু নীতিমালা সংশোধন করা হয়। আবার নতুন নীতিমালাও করা হয় যে বাংলাদেশের পাসপোর্ট করতে হলে তোমাকে অবশ্যই ন্যাশনাল আইডি কার্ড শো করতে হবে, এটা একটা নতুন নীতিমালা। আগে কিন্তু এটা ছিল না। তো সেভাবে যদি নতুন আইন নীতিমালা প্রণয়ন সংশোধন করার প্রয়োজন হয়, তখন সেটা সে তথ্য প্রযুক্তির মাধ্যমে মানুষের কাছে খুব দ্রুততার সাথে পৌঁছে দিতে পারে এবং মানুষই সেবা পেয়ে কিন্তু খুব অনেক ধরনের ঝক্কি ঝামেলা থেকে তারা মুক্তি পেতে পারে। এরপর হচ্ছে বিশেষ বিশেষ দিবস ঘটনা সম্পর্কে প্রচার। যেমন বাংলাদেশে আমাদের অনেকগুলো দিবস রয়েছে, যেমন স্বাধীনতা দিবস, বিজয় দিবস, তারপর হচ্ছে শহীদ দিবস, এরকম আরও অনেক দিবস রয়েছে। যে দিবসগুলোতে সরকার নির্দিষ্ট কিছু নিয়ম কানুন ইত্যাদি প্রচার করে থাকেন। প্রচার মালার মধ্যে অনেক সময় থাকে যে এই এলাকা দিয়া মানুষ চলাচল করতে পারবে না। হ্যাঁ, কে আসছো? মোহাম্মদ ইউসুফ। মোহাম্মদ ইউসুফ, ভালো আছো? ইয়েস স্যার। এটা কি ইউসুফ কি নিলয় না? তোমার তোমার অন্য নাম কি? হ্যালো, ইয়েস স্যার। তোমার নাম কি? নামটা বলো, পুরো নামটা বলো। তানজিলা আক্তার। ও, তুমি মেয়ে? ইয়েস স্যার। ও আচ্ছা আচ্ছা, আমি তো মোহাম্মদ ইউসুফ। এইটাকে মোহাম্মদ ইউসুফ কার নাম? আমার বাবার নাম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তো তানজিলা, তুমি আমাকে শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। আচ্ছা, হ্যাঁ, তোমার কথা আমি খুব স্পষ্ট শুনতে পাচ্ছি, মাশাআল্লাহ। তো ঠিক আছে, আমরা অলরেডি কিছু বক্তব্য দিয়েছি। তানজিলা, তাহলে মন দিয়ে শুনতে থাকো। আমি আবার তোমাকে মাঝে মাঝে কোশ্চেন করবো, কেমন?
তাহলে আইন ও নীতিমালা প্রণয়নের সংশোধন, এতটুকু আমরা বলে ফেলেছি। এখন আমরা দেখি বিশেষ বিশেষ দিবস বা ঘটনা সম্পর্কে পড়ছে, এটাও বলে ফেলেছি। এরপর আসতেছি এখন সরকার এগুলা কিভাবে করে। দেখো, বাংলাদেশে প্রায় 12 কোটি লোকের কাছে মোবাইল ফোন রয়েছে। সরকারি কোনো গুরুত্বপূর্ণ ঘোষণা মোবাইল ফোনে খুদে বার্তা, যেটাকে SMS বলা হয়, শর্ট মেসেজ সার্ভিস, এই SMS এর মাধ্যমে খুব দ্রুততার সাথে পৌঁছে দেওয়া যায়। তখন মানুষ এই সার্ভিসটা পেয়ে তখন তারা সেই পদক্ষেপ গ্রহণ করে অথবা বিভিন্ন ধরনের ঝক্কি ঝামেলা থেকে তারা রেহাই পায়। এরপর হচ্ছে দোরগোড়ায় সরকারি সেবা। সরকারি সেবাটা কীরকম দোরগোড়ায় দেওয়া যায়, যেমন মনে করো মোবাইল ফোন, আমি এখানে একটু পড়ে নিই তারপর তোমাদেরকে আবার বলছি। সরকারি কর্মকাণ্ডে ICTর সবচেয়ে উদ্ভাবনী এবং কৌশলী প্রয়োগ হলো জনগণের কাছে নাগরিক সেবা পৌঁছে দেওয়া। মোবাইল ফোন, রেডিও, টেলিভিশন, ইন্টারনেটের মাধ্যমে নাগরিক সেবাসমূহ সরাসরি নাগরিকদের দোরগোড়ায় এবং কোনো কোনো ক্ষেত্রে তার হাতের মুঠে পৌঁছে দেওয়া যায়। উন্নত দেশগুলোতে এর মাধ্যমে জনগণ ঘরে বসে পাসপোর্ট প্রাপ্তি, আয়কর প্রদান, বিশ্ববিদ্যালয়ে ভর্তি, সরকারি কোষাগার অর্থ প্রদান প্রভৃতি কাজ নিমেষে সম্পন্ন করতে পারে। এখানে ভালো ভালো কথা আসছে, যেমন মনে করো তুমি গ্যাসের বিল দেবা বা বিদ্যুৎ বিল দেবা। এখন কিন্তু তুমি গ্যাসের বিল এবং বিদ্যুৎ বিল দেওয়ার জন্য তোমাকে কিন্তু আর অফিসে গিয়ে দাঁড়িয়ে থাকতে হয় না অনেকক্ষণ ধরে। তুমি এটা কি করতে পারো, তোমার এখানে তোমার যে মোবাইলে যে ব্যালেন্স আছে সেখান থেকে তুমি ব্যালেন্স ভিতরে প্রবেশ করিয়ে সেখান থেকে তুমি ব্যালেন্স ওখানে পাঠিয়ে দিতে পারো। তাহলে তোমার আর ওখানে যেতে হলো না, আর লাইনে দাঁড়াতে হলো না বা অনেক কষ্ট করতে হলো না, তারা ওখান থেকে টাকাটা কেটে নিল। এভাবে দেখা যাচ্ছে যে সরকারি সেবার ক্ষেত্রেও কিন্তু এই ইন্টারনেট আমাদের তথ্য প্রযুক্তি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তানজিলা, বুঝতেছো তানজিলা? হ্যাঁ স্যার। হ্যাঁ, তো এরপর আমরা আসি ই পর্সাটা কি। এটা হলো জমি জমার ক্ষেত্রে ই পর্সাটা ব্যবহার করা। ই পর্সা মানে জমি জমার বিভিন্ন রেকর্ড সংগ্রহের জন্য পূর্বে অনেক হয়রানি হতো। বর্তমানে দেশের 64টি জেলায় ই সেবা কেন্দ্র, ই মানে হচ্ছে ইলেকট্রনিক সেবা, ই মানে হচ্ছে কি, ই সেবা মানে তানজিলা, ই সেবা মানে কি? হ্যাঁ, ইলেকট্রনিক সেবা কেন্দ্র, তা সহজেই গ্রহণ করা যায়। তো দেখা যাচ্ছে এজন্য অনলাইনে আবেদনকারী জমি জমা সংক্রান্ত বিভিন্ন দলিল এর সত্যায়িত অনুলিপি সংগ্রহ করতে পারে। কে জানে আসছে, আমরা এডমিট করে নেই। কে আসলো? নীলাকে পাওয়া গেছে অনেকদিন পর। নীলা, তুমি আরো তো আগে ঢুকতে পারতাম, অনেক আগেই তো অ্যাপ্রুভ দেওয়া হয়েছে, দেরি হলো কেন? স্যার 3 মিনিট আগে আমার মোবাইলে আসছে স্যার। আয় হায়, কেন এরকম হয় কেন? ওই মেয়েটা তো এটা তানজিলা তো অনেক আগে ঢুকলো, তোমার সাথে প্রায় আরো 5 থেকে 6 মিনিট আগে ঢুকলো। হ্যাঁ, ধন্যবাদ। আচ্ছা, নীলা আসছে অনেকদিন পর। এরপর থেকে আমি, শোনো নীলয়, আমি তোমাদের 11টা 20 ক্লাস, তো আমি 10 মিনিট আগে লিংক দিব এবং আমি ফোন দিয়া ওই লিংক অ্যাপ্রুভ করার জন্য শফিক স্যারকে বা দিলীপ জাহাকে বলে দেব। তুমি 11টা 20 5 মিনিট আগেই ঢুকে যাবা। ঢুকে আমাদের সাথে একটু গল্প সল্প করলাম, মজা টজা করলাম। এরপরে আমরা কি করব? এরপরে আমরা ক্লাস শুরু করব। আর আমাদের ক্লাসটা কিন্তু রেকর্ড হচ্ছে। হ্যাঁ, আমরা যখন রেকর্ড করব তখন আমরা ওই আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটা পড়ে নেই, তখনই বোঝা যাবে যে রেকর্ড শুরু হয়ে গেছে। ঠিক আছে? আর এর আগে যে গল্প স্বল্প হইবে এইগুলো মজা টজা করে একটু পেশাল পোটা আর কি। ঠিক আছে? আচ্ছা, তো ই পর্সা নিয়ে আমরা কথা বলছিলাম যে জমি জমার ক্ষেত্রে এখন তথ্য প্রযুক্তি যথেষ্ট ভূমিকা পালন করতেছে। এই জমি জমার নিয়ে আগে যেমন লাইনে গিয়ে দাঁড়াতে হতো, তখন লাইন ধরে আবার সেখানে কি করতে হতো, ওখানে গিয়ে আবার ঘুষ দেওয়া লাগতো। এখন সেটা লাগে না। এখন তুমি কি করবা, তোমার এই যে জমি জমার জন্য যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে ঢুকবা। ওয়েবসাইটে ঢুকে ওখানে তোমার জমির খতিয়ান নাম্বার, তোমার জমির CSRS দিলে তোমার কাগজপত্র পুরো দেখাবে এবং তুমি সেখান থেকে সেটা ফটোকপি বের করে নিয়ে তুমি কাজ করতে পারবা, কোনো সমস্যা নেই। এবং সেটা আপডেট আছে কিনা, বা তোমার জমির জন্য আছে কিনা, খাজনা আছে কিনা, বা খাজনা বাকি আছে কিনা, এগুলো তুমি কিন্তু ঘরে বসে বসে দেখতে পাচ্ছ। আর আগে কি করতে হতো, আগে আমরা অনেক দূরে সেই জমিতে যেতে হতো, সেই জমির অফিসে যেতে হতো, সেখানে গিয়ে আবার কোন তলায় সে বসে তার কাছে যেতে হতো, লাইনে দাঁড়াতে হতো, তারপর মানে সেই হাত পা ধরাধরি অনেক সমস্যা করতে হতো। কিন্তু এখন কিন্তু সেটা করতে হচ্ছে না, তুমি বাসায় বসি তুমি এই সমস্ত সেবাগুলা পেতে পারো। এরপর হচ্ছে ই-বুক। এই দেখো, ই-বুকের ব্যাপারটা আমি একটা বলি, আমার জ্বলন্ত প্রমাণ। এই যে আমি তোমাদের যে পেজটা দেখাচ্ছি না, এই যে পেজটা, এই পেজটা কিন্তু ই-বুক থেকে আমি নিয়েছি, অর্থাৎ ইলেকট্রনিক বুক। এটা কিন্তু আমি ইন্টারনেট থেকে সরকারি
এনসিটিআর ঢুকে এনসিটিআর ভিতরে ঢুকে ওখান থেকে আমি এটা ডাউনলোড করে নিচ্ছি। তাহলে ইবুকের ক্ষেত্রে ইবুক এখন তোমার বই ছিঁড়ে যায়, মনে করো একটা বই ছিঁড়ে গেল বা ঘরে আগুন লেগে পুড়ে গেল বা বই খুঁজেই পাও না, অনেক সময় এরকম হয় যে স্যার বই তো স্কুলে নিয়ে গেছি, বই তো স্যার খুঁজে পাই না, তখন কান্নাকাটি শুরু হয়ে যায়। এখন লাগবে না সেটা, তুমি ইবুক থেকে যত ইচ্ছা ফটোকপি তুমি ডাউনলোড করে নেবা। এই যে আমি ডাউনলোড করছি, দেখছো এইটা এই যে আমি এখন তোমাদের পড়াচ্ছি ইবুক থেকে ডাউনলোড করা, দেখছো তো জি এটা। স্যার। হ্যাঁ, এটা কি হয়েছে, তথ্য প্রযুক্তির কারণে আজ কত সুবিধা। তারপর দেখো তোমাদের সাথে আমি ক্লাস করতেছি, তুমি আমাকে দেখতে পাচ্ছ, হ্যাঁ আমি তোমাকে দেখতে পাচ্ছি, এটা একটা মজার একটা ব্যাপার, ঠিক না? আর অন্যরাও যদি আসে, তানজিল হয়তো চেহারা দেখায় না, মেয়ে মানুষ একটু শরম পায় মনে হয়, যাক না দেখাক সমস্যা নাই। আর না স্যার এইভাবেই। আচ্ছা, নীলাকে বেশ ভালো লাগছে দেখতে, মাশাআল্লাহ স্মার্ট লাগতেছে, সুন্দর লাগতেছে নীলাকে। নীলার চেহারা আপনি ভালো। হ্যাঁ, নীলাকে বেশ ভালো লাগছে। আচ্ছা যাক, আমার অতটা ভালো লাগার কথা, আমি তো কালো কালো মানুষ, নীলা আবার একটু আমার সাথে সাদা আছে। হ্যাঁ আচ্ছা যাক, আমরা একটু মজা করলাম। তো এরকম দেখা যাচ্ছে ইবুকের একটা জ্বলন্ত প্রমাণ, এই একটা তোমাদের সামনে ইবুক দিয়ে আমি কাজ করতেছি, দেখছো কি কত সুবিধা হচ্ছে। আমাকে এটা আমি ঢাইকে দিই, আমাকে আমার দেখার দরকার নেই, আমি তোমাদের সামনে পেজটা নিয়ে আসি। এরপর আছে পুরজি, এটা চিনিকলের পুরজি, অর্থাৎ ইক্ষু সরবরাহের অনুমতিপত্র, এটাকে পুরজি বলা হয়। এটা এক একটা সেকশনের এক একটা ভাষা থাকে, তোমরা জানো সেই ভাষা, যেমন ওইটাকে বলে পর্সা, এটাকে বলে পুরজি, ওইটাকে বলে ইবুক, এক একটা এক রকম ভাষা থাকে, ভাষাটা তোমাকে মেনে নিতে হবে। চিনিকলের ইক্ষু সরবরাহ অনুমতিপত্র স্বয়ংক্রিয়করণ করা হয়েছে। আগে ইক্ষু সরবরাহের জন্য নানা দাঁড়ে অফিসের দাঁড়ে যেতে হতো, এখন এটা ইক্ষু সরবরাহ করার জন্য তুমি যদি অনলাইনে আবেদন করো, স্বয়ংক্রিয়ভাবে তোমার এটা আবেদনটা মঞ্জুর হয়ে যাবে। বর্তমানে মোবাইল ফোনে কৃষকরা তাদের পুঁজি পাচ্ছে, ফলে এ সংক্রান্ত হয়রানির অবসান হওয়ায় পাশাপাশি কৃষকও তাদের ইক্ষু সরবরাহ উন্নত করতে পেরেছে। হয়রানি যখন বন্ধ হয়ে গেছে তখন সময় বেঁচে গেছে, আর যখন সময় বেঁচে গেছে তখন তোমার টাকাও বেঁচে গেছে, ঠিক কিনা? আর টাকা যখন বেঁচে গেছে তখন তোমার লাভও বেড়ে গেছে, ঠিক। এটা হলো সবকিছুর সাথে একটা জড়িত। তো এই যে এই সুবিধাগুলা শুধুমাত্র তথ্য প্রযুক্তির কারণেই তোমরা পেতে যাচ্ছ। পাবলিক পরীক্ষার ফলাফল প্রকাশ, তোমরা তো জানো না ছোট মানুষ, আগে পাবলিক পরীক্ষা যে যখন হতো তখন পরীক্ষার রেজাল্ট জানতে গিয়ে মারামারি লেগে যেত, অনেকের মাথা ফেটে যেত, অনেকে দেখা যাচ্ছে ওই বিল্ডিং এ রেলিং বেয়ে উপরে উঠতে গিয়ে ঠাস করে পড়ে যেত, পড়ে আবার হাঁটু ভেঙে যেত। সে একেবারে বিশ্রী অবস্থা। কিন্তু বর্তমানে তুমি সমস্ত রেজাল্ট, যে কোনো ধরনের রেজাল্ট, তোমার ফলাফল তুমি শুধুমাত্র একটা ক্লিক দিলে তোমার সামনে উপস্থিত হয়ে যাবে। তুমি একটা প্রিন্ট করে বের করে নিয়ে বাপ মার কাছে দেখাতে পারো যে দেখো আব্বা আম্মা আমরা এই ফলাফল করেছি। আশা করি তোমরা যখন মেট্রিক পরীক্ষা দেবা আমার এই কথাগুলো তোমার মনে পড়বে যে স্যারে বলছিল কি সুন্দর ফলাফল দেখা যায়। আর এইটির ফলাফলও তো তোমরা অনলাইনেই পেয়েছো নাকি? জি হ্যাঁ, তাহলে দেখো তাহলে কত সুবিধা। তানজিলা ঠিক আছে তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, আমার এখানে সাউন্ড ফুল দেওয়া আছে, তোমাদের সাউন্ড যদি শুনতে সমস্যা হয় তোমরা ওখানে তোমাদের ভলিউম বাড়িয়ে নিও। আচ্ছা, না স্যার এবার ক্লিয়ার। ই স্বাস্থ্য সেবা, এই একটা মজা, এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। মনে করো রাত 12টার সময় তোমার পেট ব্যথা করতেছে, এখন তুমি এখন ডাক্তারের কাছে দৌড় দিতে পারবা? ডাক্তার তো ঘুমিয়ে রয়েছে। না। তুমি সাথে সাথে কি করবা? তুমি মনে করো একটা মোবাইল করে একটা জরুরি নাম্বারে 999 এটা ফোন দিলা। 999 ফোন দিলে সে বলবে কি ব্যাপার ভাই, কি সমস্যা আছে? ভাই আমার পেট ব্যথায় মরে যেতেছি। উনি কি করবে? তোমার এক ডাক্তারের সাথে যোগাযোগ করাই দেবে। ওই ডাক্তার ওই রাত 12টার সময় জাগ না থাকবে তোমার জন্য। বুঝতে পারছো কথা? তুমি বললে তখন ডাক্তার তোমাকে জিজ্ঞাসা করবে কি ব্যাপার বলেন, তুমি লাইভে আসলা, তোমার চেহারা দেখাইলা, পেট জায়গায় দেখাইলা যে এই জায়গায় ব্যথা করে, এই জায়গায় ব্যথা করে। ডাক্তার তোমাকে জিজ্ঞাসা করলো তোমার পেটের কোন জায়গায় ব্যথা করে, বুকের মধ্যে না নিচে না তল পেটে না উপরে, ডাক্তার বলে দেবে। ডাক্তার দেখে তোমাকে কি করলো, একটা প্রেসক্রিপশন লিখে দিল, প্রেসক্রিপশন সরাসরি তোমার স্ক্রিনে চলে আসলো। তুমি ওই রাত 12টার সময় আবার ডিসপেন্সারিতে দৌড়ে চলে গেল, অনেক ডিসপেন্সারি আছে 24 আওয়ার্স খোলা থাকে, তুমি ডিসপেন্সারি চলে গেলে, ডিসপেন্সারিতে ওষুধটা নিয়ে আসলা। তাহলে কি হলো, তুমি স্বাস্থ্য সেবাটা কি তাড়াতাড়ি পাইলা? কেন পাইলা বলো তো? শুধুমাত্র তথ্য প্রযুক্তির কারণে, শুধুমাত্র এই আইসিটির কারণে। ঠিক আছে, তাহলে এটা একটা মজার ব্যাপার না? আচ্ছা, আমাদের সময় আরো 4 মিনিট আছে। তোমরা আমি দেখি কতদূর করা যায়। অনলাইনে আয় কার্ড রিটার্ন প্রস্তুত করো, এটা আমার দ্বারাই হয়েছে, এটা এবছর আমি এটা করেছি। আমি অনলাইনে আয় কার্ডটা প্রস্তুত করে নিয়ে যাইয়া আয় কার্ড রিটার্ন অফিসে জমা দিয়ে আসছি। যদি আমি এটা এখানে না করতে পারতাম তাহলে কি হতো, আমাকে ওই অফিসে যেতে হতো, যাইয়া হাত পাও ধরাধরি করা লাগতো। আমি বলতাম যে ভাই আমি তো আয়কর রিটার্নটা করতে পারি না, আমাকে একটু দেখাই দেন, আমাকে একটু বুঝাই দেন, আমাকে এটা পারি না, আমি ওইটা পারি না। তখন সে আবার বলতো আমার 200 টাকা দেন, 500 টাকা দেন, আবার লোক পাইতা না তুমি, আবার সে করলে সে ভুল করে ফেলতো।
এখন কিন্তু এটা হচ্ছে না। তুমি অনলাইনে দেখতে পাচ্ছ কিভাবে আয়কর রিটার্ন প্রস্তুত করতে হয়, একটা ভিডিও দেওয়া আছে, তুমি দেখে দেখে ফিল আপ করে আয়কর রিটার্ন জমা দিয়ে আসতে পারো। কত সুবিধা, কি বলো নিলয়? ঠিক আছে। জি স্যার। আচ্ছা, এবার টাকা স্থানান্তর, এই যে বিকাশের মাধ্যমে আমরা হাজার হাজার টাকার লেনদেন হচ্ছে, হাজার হাজার কি, আমার তো মানে লাখ লাখ কোটি কোটি টাকার লেনদেন হচ্ছে। তো বিকাশের Yes. মাধ্যমে আমরা কি করতে পারি? আমরা ক্যাশ আউট করতে পারি, ক্যাশ ইন করতে পারি, হ্যাঁ, মোবাইল ব্যাংকিং যেটাকে বলা হয়, ইলেকট্রনিক মানি ট্রান্সফার সিস্টেম ইত্যাদির মাধ্যমে বর্তমানে এক স্থান থেকে অন্য স্থানে অর্থ প্রেরণ সহজে দ্রুততর করা হয়েছে। এছাড়া ইন্টারনেট ও অনলাইন ব্যাংকিং এর মাধ্যমে সহজে টাকা স্থানান্তরিত করা যায়। বর্তমানে তুমি জানবা, তুমি মনে করো আমেরিকাতে চাকরি করো, ঠিক আছে, তুমি বাংলাদেশে মনে করো $1000 পাঠাবা, তোমার ওই টাকাটা ক্যাশ পাঠাতে হবে না, তুমি শুধুমাত্র ব্যাংকে যাবা, ব্যাংকের মাধ্যমে তোমাকে সুইফট কোড আছে দেওয়া, সুইফট কোডের মাধ্যমে তোমার অ্যাকাউন্টে টাকাটা জমা হয়ে যাবে। তুমি যাই বলবা আমার টাকাটা জমা হয়েছে কিনা, দেখে টাকাটা নিয়ে চলে আসবা, বাস, কত সুবিধা। এরপর হচ্ছে পরিষেবার বিল পরিশোধ, ওটা আমি অলরেডি বলেই ফেলেছি, আর তারপর আমরা একটু বলি। পরিষেবা হচ্ছে যেমন বিদ্যুৎ বিল, ওয়াসার বিল, তারপর হচ্ছে গ্যাস বিল, আর অন্যান্য যদি কোনো বিল থাকে, পৌর করটার এগুলো থাকে, পরিষেবার বিল, এগুলো তোমাকে সেবা দিচ্ছে। এই সেবার বিলগুলা আগে কি করতে হতো? আগে আমাদের গিয়ে লাইনে দাঁড়িয়ে। হ্যাঁ, লাইনে দাঁড়িয়ে জমা দিতে হতো, এবং সেটা একটা ভোগান্তিকর ছিল, গরমে ঘামতে হতো, ইলেকট্রিসিটি নাই, লাইন অনেক দূর, লাইন এক রাস্তা পর্যন্ত চলে যেত, সারা দিন ব্যয় হতো, তারপর তুমি অনেক সময় দেখা যাচ্ছে বিল দিতে পারতা। আর এখন তুমি তোমার মোবাইলের মধ্যে ব্যালেন্স থেকে তুমি টাকা ট্রান্সফার করে দিয়ে দিতে পারো, 1 সেকেন্ডের ব্যাপার, 1 সেকেন্ডের মধ্যে হয়তো তোমার টাকা চলে গেছে, এবং কিছুক্ষণ পরে তোমার কাছে একটা কনফার্ম মেসেজ চলে আসবে যে হ্যাঁ, আপনার বিল পরিশোধ করা হয়েছে, কিন্তু আগে এটা ছিল না। পরিবহনের ক্ষেত্রে তো তোমরা জানো বর্তমানে পাঠাও একটা আছে, পাঠাও একটা পরিবহন সেবা আছে, তারপর আছে উবারের গাড়ি আছে, উবারের ম্যাপের মধ্যে ঢুকে তুমি কোন এলাকায়, সেই এলাকায় গাড়ি কোন জায়গায় আছে, সেই গাড়ির আবার ফোন নাম্বার দেওয়া আছে, তুমি শুধু গাড়ির ফোন নাম্বারটা নিয়ে ফোন দেবা যে আমি আজিমপুর এলাকায় আছি, 10 মিনিটের মধ্যে গাড়ি চলে আসবে। গাড়ি আইসেই তোমাকে ফোন দেবে যে আমি আজিমপুর কবরস্থানের মাঠে গাড়ি নিয়ে আসি, আপনি চলে আসেন। আর আগে কি করতে হতো? তোমাকে ওই গাড়ির স্টেশনে যেতে হতো, সেখানে গিয়ে আবার গাড়ি নাই, গাড়ি স্টেশনে গিয়ে গাড়ি আলাদা আবার এই কান্নাকাটি ধরাধরি, তারপর অনেক ঝামেলা, কিন্তু এখন আর সেটা নাই। এরপর আছে অনলাইনে রেজিস্ট্রেশন, এইটা একটা ছাত্রদের জন্য অনেক ভালো। তুমি মনে করো মেট্রিক পাস করার পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবা, তোমার বাড়ি বরিশাল, এখন বরিশাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রেশন করতে হলে তোমার 3 দিন লাগবে, হোটেলে থাকা লাগবে, টাকা লাগবে, পয়সা লাগবে, লঞ্চের মধ্যে ঘুমাতে হবে, কাঁথা বিছিয়ে ঘুমাতে হবে, ঠিক না? এটা মারাত্মক একটা ব্যাপার। কিন্তু এখন তোমার কি করবে? তুমি ঘরের মধ্যে বসে তুমি শুধুমাত্র তোমার তুমি কি করবা? রেজিস্ট্রেশন যে পেজটা আছে সেই পেজটা তুমি ওপেন করে ফিল আপ করে সাবমিট দেবা, বা শেষ, তোমার জন্য একটা এডমিট কার্ড হয়ে যাবে, তাহলে হয়ে গেল। তোমার যে 3-4 দিন সময় ব্যয় হয়, এই ব্যয় কিন্তু হচ্ছে না শুধুমাত্র তথ্য প্রযুক্তির সুবিধার কারণে। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের জীবনকে চমৎকার করেছে এই তথ্য প্রযুক্তি। নীলা, আমার কথা বোঝা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, ঠিক আছে, আমরা অনেক কথা বললাম। এখন দেখো এখানে একটা চিত্র দিয়েছে, আর তোমাদের আজকে আমি হোমওয়ার্ক দেবো, হোমওয়ার্ক করবা। তানজিলা আমার সাথে আছো তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, দেখো এই যে কথাগুলো বললাম, ভালো লাগছে না? কও। জি স্যার। অনেক সুন্দর সুন্দর ব্যাপার রয়েছে এখানে, দেখি ভালো লাগে। তোমরা আসছো 2-4 জন, আমার ভালো লাগে না, আমি একলা বকবক করতে আমার মজা লাগে না, মনে হয় যেন আমি পাগলের মতো একলাই শুধু কথা বলে যাচ্ছি, একলা কথা বলে তো পাগলে এরকম লাগে না? যাক, আমার কিছু মনে করো, আমি এটা মজা করার জন্য বলছি, কারণ আমরা তো ওই রকমই করি অনেক সময়, যে পাগলের মতো একটা বকবক করে যাচ্ছি। আচ্ছা দেখো, এখানকার একটা জিনিস, এখানে একটা চিত্র দেখো। আগের দিনে আইসিটি প্রয়োগের ফলে বর্তমান সেখানকার চিত্র সম্পূর্ণ পাল্টে গেছে। রেজিস্টার অফ জয়েন্ট স্টক কোম্পানি অ্যান্ড ফার্মস এর ওয়েবসাইট www.roc.gov.bd থেকে এখন অনেক কাজ সম্পন্ন করা যায়। কয়েকটি কাজের অতীত এবং বর্তমান অবস্থা ছকাকারে দেখানো হলো। দেখো, নামের ছাড়পত্র পাইতে আগে লাগতো 7 দিন, বর্তমানে লাগে 30 মিনিট, বুঝছো? নিবন্ধন কমপক্ষে আগে লাগতো 30 দিন, এখন লাগে 4 দিন। ফি প্রদান, ভোর থেকে লাইনে দাঁড়িয়ে থাকতে হতো, এখন ব্যাংকের মাধ্যমে 10 মিনিটে কমপ্লিট করা যায়। নিবন্ধনের জন্য অফিসে যাতায়াতের কমপক্ষে আগে 6 বার যাতায়াত করতে হতো, এখন একবারও লাগে না। এটা শুধুমাত্র তোমার আইসিটির কারণে সম্ভব হয়েছে। তো আমাদের সময়ও শেষ, আমাদের সময় 1 মিনিট ওভার হয়ে গেছে। এখানে আমরা যে নতুন শব্দগুলো শিখেছি, সেই শব্দগুলো হচ্ছে খুদে বার্তা, SMS, শর্ট মেসেজ সার্ভিস, ইপুরজি,
জয়েন্ট স্টক কোম্পানি। হ্যাঁ, এই কয়েকটা জিনিস আমরা এখানে শিখেছি। আমরা পরের পার্টে আমরা শিখবো চিকিৎসায় আমাদের কি কি সুবিধা হয় আইসিটিতে, সেই জিনিসটা আমরা শিখবো। আশা করি তোমাদের ভালো লেগেছে। আর তোমাদের দলগত কাজ, একটা কাজ আছে এখানে, সরকারের আরো অনেক কর্মকাণ্ডে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রয়োগ দেখা যায়। তোমার এলাকায় এরকম কার্যাবলীর একটি তালিকা তোমার বন্ধুদের নিয়ে তৈরি করবা। তোমাদের এলাকায় সরকারের কি কি তথ্য প্রযুক্তির মাধ্যমে কি কি কাজ করে সরকার তোমাদের এলাকায়, তার একটা তালিকা তৈরি করবা। যদি না পারো তাহলে আমার কাছে হেল্প নেবা, আমি হেল্প করবো, অসুবিধা নেই। এটা তোমাদের হোমওয়ার্ক, ঠিক আছে? তা আজ কোনটা কোনটা বলো? এই হোমওয়ার্ক পাঠাবো কোথায়? আচ্ছা, হোমওয়ার্কটা তুমি করে, জি স্যার। তুমি মনে করো মোবাইলে একটা নেলা, একটা ছবি নেলা, জি। তারপর স্ক্রিন শেয়ার দিয়ে আমাকে দেখাইলা, সমস্যা নেই, আমি দেখে নিলাম। আর যদি নাও পারো, যদি করো তুমি মুখে বললেও হবে যে স্যার আমি করছি, একটু শোনেন। দুই সাইডে বললা আর কি, 2-3টে বললা, যতটুকু পারা যায়। তো আজ এই পর্যন্ত রাখি। আমাদের রেকর্ডিং আমরা এখন স্টপ করে দেবো। তো ঠিক আছে, তোমরা ভালো থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।